যেদিকে চোখ যায় শুধু রডোডেনড্রন, শুধু রডোডেনড্রন। যেটা কোনো এক সময় শুধু মোবাইল স্ক্রিনে দেখেছি, সেটা এখন নিজের চোখের সামনে দেখছি। চাঁদের পাহাড়, লা 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 লা, मेरा फलसफा कंधे पे मेरा बस्ता, चला मैं जहाँ ले चला मुझे रास्ता, बूंदों पे नहीं गहरे समंदर पे, ओ इलाही मेरा जी आए आए। এখন ঘড়িতে বাজে 6:30, জাস্ট ঘুম ভাঙলো। তো এখনও আকাশ মেঘলা, ওয়েদারটা ওয়াও। ওদিকে সূর্য উঠেছে, একটু দেখুন ওদিকটা। ও ওদিকে কি দেখা যাচ্ছে সব? ও গড, সব কি দেখছি সব চোখের সামনে। ও ভাই সাব, মাইটি সিরিয়াল। এদিকে পাহাড়ের রডোডেনড্রনে ভরা। জাস্ট দেখুন, আমি এখনো মাচা পুচারে দেখতে পাচ্ছি না, বাট এটা অন্নপূর্ণা সাউথই হবে। ফিশ টেল, এক্স্যাক্টলি তাই। আমার এটা নিচের সেকশনটা দেখে মনে হচ্ছিল সাউথ, এবার হালকা বোঝা যাচ্ছে ওটা ফিশ টেল। মাচা পুচারে ভাই, এটা বাকি ছিল। হ্যাঁ বাকি ছিল। আমি এত ভালো কিছু এর আগে কোনোদিনও হয়তো দেখিনি। কি কি দেখছি আমরা, সেখানে সকালটা একটু হলেও ভিউ দিচ্ছে 10টা-11টা অবধি, তারপরে একটু ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে। এদিকটা দেখুন, শুধু যেদিকে চোখ যায় শুধু রডোডেনড্রন, শুধু রডোডেনড্রন, আর কিচ্ছু নেই। পুরো পাহাড় জুড়ে রডোডেনড্রন। গড, ফিশ টেলের লেজটা এবার দেখা যাচ্ছে একটু একটু। হাই ক্যাম্পের জিনিসপত্র যাচ্ছে, ঘোড়ারাও হাঁপিয়ে যায় আর কি। যেটা কোনো এক সময় শুধু মোবাইল স্ক্রিনে দেখেছি, সেটা এখন নিজের চোখের সামনে দেখছি। দ্য মাইটি মাচা পুচারে, দ্য ফিশ টেল। কি দেখতে লাগছে ভাই, ওফ, ওয়ান অফ দ্য সিনিক পিক আই থিঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড। ওই ওপরে যে ফিশ টেলের কার্ভটা অসাধারণ। আমি জানি না আর কোনো পিকে এরকম এত সুন্দর একটা মানে শেপ আছে কিনা। আমি আমাদের হোটেলের বাইরে চলে এসেছি, মানে একটা নির্জন একটা জায়গা। এখানে চারিদিকে শুধু রডোডেনড্রন, আর রডোডেনড্রন গাছের মাঝে ফিশ টেল দাঁড়িয়ে আছে, নিজের মহিমায় দাঁড়িয়ে আছে একদম। আবার এক টুকরো মেঘ চলে এলো সামনে। ব্রেকফাস্ট শুরু করা যাক। আজকে এমনি আমরা লেট অনেকটা। বললাম টিবেটিয়ান ব্রেডটা একটু চেখে দেখা যাক। ভালো, পাহাড়ের সব খাবারই ভালো লাগছে, এত খাচ্ছি। তো আমরা 5 মিনিটও উঠিনি আমাদের টি হাউস থেকে। এখন আমরা পুশ করছি হাই ক্যাম্পের দিকে। তবে এই চড়াইটাতে 5 কিলোমিটার মতো, কিন্তু আমরা এক্ষেত্রে প্রচুর অল্টিটিউড গেইন করবো। এবার চাইছি যে আমরা
আগের 2 দিনের মতো অত ফাস্ট করবো না ব্যাপারটাকে, একটু ধীরে ধীরে অ্যাক্লিমেটাইজ হতে হতে যাবো, নাহলে চাপ হয়ে যাবে। আমাদের কালকের হাইকের গল্প শুনে অনেকে অবাক হয়ে যাচ্ছে এখানকার ট্রেকাররা, যে 9 কিলোমিটার অত তাড়াতাড়ি। আমরা যেহেতু একা ছিলাম, আমাদের পেসটা আমরা নিজেরাই বুঝিনি, আমরা ভাবছি হয়তো আমরা আসতে যাচ্ছি। মাঝে মাঝেই সূর্য উঠছে, আবার মাঝে মাঝেই এরকম মেঘ চলে আসছে জঙ্গলে। তো যাই হোক, আবার স্বর্গের সিঁড়ি চলে এসছে। এই স্বর্গের সিঁড়ি পার হওয়ার একটাই ট্রিক, কোথায় যেতে হবে না দেখে নিজের ফুটস্টেপটাকে ফলো করে যাও। আমি তো এটাই ফলো করছি, তাহলেই পৌঁছে যাবে গন্তব্যে। আজকে আমাদের ট্রেকিংয়ের আমরা একটা রুল সেট করেছি যে আমরা কিছুটা করে যাব, কিছুটা করে রেস্ট নেব। কালকে বৃষ্টি হয়েছে, অবস্থা খুবই খারাপ রাস্তার। অল্টিটিউড গেন আছে 10,000 ফিটের ওপরে ট্রেক করছি, তো চিন্তা ভাবনা করেই করতে হবে, কারণ এটা MS প্রোন জোন। এখানে MS হলে একটু সানি হচ্ছে ওয়েদারের ঠিক নেই। যখন খুশি সানি, বেরোনোর সময় একদম ফগি ছিল, 0 ভিজিবিলিটি ছিল, এখন আবার হট করে সানি দেখাচ্ছে। অবস্থা দেখুন, পা গ্রিপ করে উঠতে হচ্ছে। ডিক্যাথলনের এই জুতোগুলো আমাদের 3 জনকে বাঁচাচ্ছে। এখন অবধি হুড়কায়নি এক জায়গায়। ভীষণ সুন্দর জায়গা, রোদটা পড়ছে আলাদাই, রডোডেনড্রনে ভর্তি। এটাই আমরা অনেকটা সময় কাটালাম, প্রায় 4 দিন মতো ট্রেক করলাম। এখন আপাতত একটা রিজে এসে পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন নীল আকাশটা নীল, অনেক দিন দেখিনি। এখানে একটা রেস্টিং প্লেস রয়েছে, একটা ডাস্টবিনও আছে, কিন্তু তাও সত্ত্বেও মানুষরা এখানে ওইসব জায়গায় সব ফেলে যায়, কোকোকোলার বোতল। যাই হোক, অলরেডি ভালো গেইন হচ্ছে আমাদের। আর এখানে একটু রডোডেনড্রন দেখুন, মানে দার্জিলিং গেলে একটা গাছ দেখবো বলে পাগল হয়ে যায়। এখানে প্রতিটা গাছই রডোডেনড্রন। এখানে আমি যে কটা দেখছি, একটা দুটো বাদ দিয়ে। আর এইমাত্র ওখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল অন্নপূর্ণা সাউথ। এখন আবার আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের যেতে হবে এই দিকটাতে। আমরা এখন প্রায় রিজে, এখানে কয়েকটা প্রেয়ার ফ্ল্যাগস রয়েছে। অসাধারণ জায়গাটা। এখনই এই জঙ্গল শেষ হবে, আর জঙ্গলটা কিন্তু পুরোটাই রডোডেনড্রনের জঙ্গল। যত দূর চোখ যায় শুধু রডোডেনড্রন। কতটা কি দেখতে পাচ্ছেন জানি না, তবে যত দূর যায়, আমার চোখ যত দূর যাচ্ছে ডেনড্রনগুলো জাস্ট দেখুন। আর একটু পরে আর রডোডেনড্রন আমরা সেভাবে পাবো না, বরফ শুরু হয়ে যাবে। অসাধারণ। জায়গাটা দেখুন, ও গড, ও গড, হোয়াট আ ভিউ। ওই তো লেখা আছে মানে জাস্ট বাদলডান্ডা রিচ করলাম। লেখা আছে বাদল ম্যাপ আমি মানবো না, রডোডেনড্রনে ভরা। এখানে লেখা আছে সেটা মানবো। বাদলডান্ডা ক্রস করে এখানে একটা রেস্টিং পয়েন্ট রয়েছে।
এখানেই ব্যাগটাকে একটু লাগালাম, এখন অবধি ব্যাগ খুলিনি সেই লোকেন থেকে। ওয়েদারের অবস্থা চরম খারাপ, চারিদিকে শুধু ফগই দেখছি, আর কিছু নেই, কোনো ভিউ নেই। এখন একটু প্রোটিন বার খাবো, খেয়ে দেন আবার স্টার্ট করব। অনেকটা অল্টিটিউড গেইন হচ্ছে বুঝতে পারছি। কিছুক্ষণ আগে আঙুলের টিপগুলো একটু ঝিঝি করছিল, এখন নেই। যাই হোক, এভরিথিং ইজ ফাইন। ভাই সব ঠিক আছে? ভাই সব ঠিক আছে? পারফেক্ট একদম। ঠিক আছে থেকে ভাই? বেটার কিছু হতে পারে না। সব থেকে ভালো কথা, আমরা যখনই বেরোচ্ছি আমরা এরকম ফগ পেয়েছি কিন্তু একবারও বৃষ্টি পাইনি, আর বেশিরভাগ সময়টাই রোদ পেয়েছি। হ্যাঁ, আর ভিউ পেয়েছি প্রতিদিন, পেয়েছি, দারুণ ভিউ পেয়েছি। মানে সারাক্ষণ হয়তো পাইনি, ট্রেলে সব সময় ট্রেলে ছিল না আমাদের সাথে, কিন্তু পেয়েছি, একদম যে কিছুই পাইনি সেটা নয়। আমরা বাদল দান্ডা 3250 মিটার ফ্রম সি লেভেল। একটা জিনিস খেয়াল করছেন, ফরেস্ট অলমোস্ট শেষ, এখন একটা অ্যালপাইন একটা রিচের ওপর থেকে আমরা হাঁটছি, জাস্ট স্টার্ট হয়েছে আর কি অ্যালপাইন রিচটা। অনেকটা সান্দাকু ফিল আসছে, বাট বিশেষ করে এই ঘাসটা দেখে, সান্দাকুতে অনেক নিচ থেকেই শুরু হয়ে যায় বিষয়টা, বাট এখানে এটা অনেকটাই হাইটে, প্রায় 11,000 ফিট নিয়ার অ্যাবাউট, আরও বেশি। সামনে দেখতে পাচ্ছেন আশা করছি, পুরোটাই অ্যালপাইন, রডোডেন্ড্রন প্রায় শেষ, কিন্তু একটা জিনিসও খেয়াল করছি যে এই হাইটে ম্যাক্সিমাম রডোডেন্ড্রন রেড, রডোডেন্ড্রনের কালারটা চেঞ্জ হচ্ছে অল্টিটিউডের সাথে সাথে। নিচে ছিল রেডিশ পিঙ্ক, রেড কিছু ছিল একদম ফিউ। হ্যালো, দেন চাঁদের পাহাড়, লা 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 লা, না 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 না। मेरा फलसफा कंधे पे मेरा बस्ता, चला मैं जहाँ ले चला मुझे रास्ता, बूंदों पे नहीं गहरे समंदर पे, ओ इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। दोस्त लोग, अब यज्ञ भी देखने लगा है, हम लोग 11,900 ফিট के ऊपर में हैं। তো যাই হোক, ইয়াকের দর্শনও পেয়ে গেছি, তা আমরা এখন অনেক অল্টিটিউডে আছি আমরা। হাই ইয়াক কাকা, সুন্দর দেখতে, দেখ কি সুন্দর। যাই হোক, এই ট্রেলে ফার্স্ট একটা গ্লিম্পস পেলাম বরফের, সামনে আরও অনেক বরফ রয়েছে অনেকের মুখেই শুনছি, তো আস্তে আস্তে মজা আসছে আর কি, দারুণ লাগছে। বরফটা দেখাই, এই যে ছোটো 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 জায়গায় বরফ জমে আছে, মন ভালো হয়ে যাচ্ছে আর কি। তবে আজকে আমার একটু বাঁ কাতটা ব্যথা করছে, আজকে পায়ের কোনো সেরকম সমস্যা হচ্ছে না, বাঁ কাতটা আমার খুব ধরছে, কারণ আমার ব্যাগটা প্রচণ্ড ভারী, প্রচণ্ড মানে অস্বাভাবিক ভারী। তো ওখানটা কিছু জিনিস রেখে আসা উচিত ছিল, যেটা আমি করলাম না। ভাবলাম দেখি একবার চেষ্টা করে, এটা একটা চ্যালেঞ্জ। দেখুন জাস্ট বরফ, তার মধ্যে রডোডেন্ড্রন গাছ, ওফ রডোডেন্ড্রন ফুটে আছে, ফ্রিজিং কোল্ড পুরো। আমি জাস্ট একটা কিছু আর একটা নিচে একটা ফুল স্লিপ পরে আছি, আর ওপরে একটা হাফ স্লিপ পরে আছি ট্রেকিংয়ের। তবে খুব একটা অসুবিধা হচ্ছে না ডিউরিং ট্রেক, গরমই লাগছে। স্নো জমে যাওয়াটাই স্বাভাবিক, তবে এটা স্নো ফলের স্নো আই থিঙ্ক নয়,
তাহলে গাছ ফাছেও থাকতো। এটা ওই কাল বৃষ্টি হয়েছিল অনেক, সে বৃষ্টি থেকেই আর কি জল জমেছিল, সেগুলোই ফ্রিজিং হয়ে গেছে। এখানে ফুলটা দেখুন, একসাথে স্নো, রডোডেনড্রন, কুয়াশা মানে মেঘ, আমি আর এরকম একটা ট্রেল, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। স্বপ্ন এরকম রাস্তায় হাঁটার, ঠিক পারবো, ক্র্যাম্পনও নেই সাথে, আর একটা মাস্ট হ্যাভ ইকুইপমেন্ট ছিল, কিন্তু বুঝতে পারিনি আমরা আসলে মাদ্রি হিমাল যে করবো সেটা তো জানতাম না। সাবধানে যেতে হবে, কেচুয়া 100ই ভরসা এখন। তবে শুনছি ওখানে ভিউ পয়েন্ট অব্দি যেতে দিচ্ছে, দেন নট রেকমেন্ডেড তার আগে বেস ক্যাম্প অব্দি, কারণ ঠিক বরফ রয়েছে। রাস্তাটা একটু অসুবিধা, মানে একটু খারাপ লাগছিল, আমার শোল্ডারটা ভীষণ পেন করছিল, ভীষণ, মানে আমি তাই রাস্তায় আর কিছু করতে পারিনি। লাস্ট 1 কিলোমিটার or 2 কিলোমিটার ওয়াজ ভেরি 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 টাফ, স্টিফ হাইক আছে, ভীষণ কষ্ট হবে, তাই একটু প্রিপেয়ার হয়ে আসাটাই মনে হয় ভালো হবে। যাই হোক, দেখুন এখানে হাই ক্যাম্পের অবস্থা, স্নো আর স্নো, চারিদিকেই স্নো। আমরা একটা হোমস্টেতে, এখানে ওই পালা সিস্টেম চলে, মানে একটা হোটেল পরপর নাম্বারিং থাকে, যেটা হোটেল ভরে যায় পরে সেই হোটেল নেক্সট হোটেল সবে তোমাকে থাকতেই হবে। তার রেট এখন এখানে চলছে হলো ভেজের 3000, নন ভেজের 3500। আমরা ওটা করলাম 3300, ডিসকাউন্ট দিয়ে উনি করে দিলেন নন ভেজ। তো এখানে আরেকটা হায়দ্রাবাদ থেকে দুজন রয়েছে, এখানে স্নোগুলো দেখুন, আর গলে গেছে হয়তো অনেকটা স্নো। আর এখানকার যে দিদি, সে খুবই বেশ ওয়েলকামিং, ভালো লাগলো। নেপালিরা ন্যাচারালি সবাই ওয়েলকামিংই হয়, ভালো, বেশ ভালো, ভালো লাগছে। হাই ক্যাম্প অব্দি চলে এসেছি মানে করে ফেলবো। আচ্ছা, আমরা একটু ডাইনিং হলের দিকে যাব। আচ্ছা, এটা ডাইনিং রুম, একটা গ্যাস হিটার রয়েছে মাঝখানে। মানে মেনু কার্ডটা যদি দেখি, চিকেন মোমো 740, মিক্স তুপ্পা 790, ভেজ তুপ্পা 630। রুমটাও একটু দেখিয়ে দিই হাই ক্যাম্পের। আমার বাঁ কাঁধে একটা বেশ ভালো পেন হচ্ছে, শুড টেক আ পেন কিলার। এটা আমাদের রুম, 3 জনের বেড। রুমটা ডিসেন্ট, আগের দিনের থেকে ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। নিজেরা এলে অনেকটা টাকা বাঁচবে, কারো থ্রুতে এলে সেক্ষেত্রে অনেকগুলো টাকা, আমার হিমাল ট্রেকে প্রায় 35,000 ইন্ডিয়ান মানি নেয়। নিজেরা এলে আমি 14,800 টাকা মতো করেছিলাম কনভার্ট। আর হ্যাঁ, ভালো কথা, এখানে ওয়াইফাই ফ্রি, তাতো পানি 2বার দেবে, তাতো পানি মানে গরম জল 2বার দেবে, রাতে খাওয়ার সময় আর সকালে। আর এখানে আমরা ব্যাগ ট্যাগ রেখে সব যাবো। আর চার্জও হবে দিনের বেলা, কারণ এখানে পুরো চার্জিং সিস্টেমটাই হলো সোলারের উপর বেসড, তো চার্জ দিনের বেলায় হবে, অন্য সময় চার্জ হবে না। হোটেলের জানলার বাইরে স্নো আর স্নো, চিলিং হাওয়া আসছে বাইরে থেকে। হট ডাক চলে এসছে, বাইরে আরও মেঘ আসছে। একটু 3টে লেয়ার করলাম, তাহলে পাগলের মতো ঠান্ডা, এখানে থাকা যাচ্ছে না। এখানেই শেষ হলো ওকে আজকের ভিডিওটা, কিন্তু এরকম শেষ হওয়ার ছিল না আর কি। অ্যাকচুয়ালি তারপরে আমরা অ্যাক্লিমেটাইজেশন হাইকে গিয়েছিলাম, দেন ডিনার করি এই বিকেল টাইমে, কারণ আমাদের পরের দিন 3টের সময় বেরোনোর কথা রয়েছে সামিট পুশের জন্য। তো এখনও পরিস্থিতিতে যেটা হলো, আমার লেফট চেস্টে এতটাই ব্যথা বেড়ে গেল যে আমাকে মোটামুটি শুইয়ে দিল ওই দিন। আমার মানে কাঁধ থেকে ওটা চেস্টে চলে এলো ব্যথাটা, দেন একটা মানে প্যাথেটিক পরিস্থিতি, মানে ওই হাইটে ওই অল্টিটিউডে আমি তো ভাবলাম মনে হয় মানে আমাকে মানে এমার্জেন্সি ইভ্যাকুয়েট করতে হবে ওখান থেকে, এরকম কিছু একটা। সকালবেলা কি আমি তো ডিসিশন প্রায় নিয়েছিলাম যে আমি আর মানে সামিট পুশ করবো না, এবার আর হলো না, নেক্সট টাইম আসবো, কারণ পাহাড় তো কোথাও যাবে না। তো সেরকম একটা ডিসিশন নিয়েছিলাম মনে মনে, আর সেটা বলেও দিয়েছিলাম বন্ধুদেরকে।
যারা দুজন আমার সাথে ছিল আর কি। তো ওরাও দেখলাম নিজেদের মধ্যে কথা বলছে যে ওরাও তাহলে আর যাবে না। তো নয়, বিকেল বিকেল শুয়ে পড়ি আমি। মানে আমি চেষ্টা করছিলাম ঘুমটা যদি আসে অন্তত ব্যথাটা কম ফিল হবে। সকালের জানি না সকালে কী হবে এরকম একটা ভেবে। তো তারপর কি হলো অ্যাকচুয়ালি, আজ তো আমরা সাবমিট করলাম কি করলাম না, সেটা এর পরের এপিসোডে দেখুন। আশা করি ভালো লাগবে। আর আগের এপিসোডগুলো যদি দেখে না থাকেন, আমি রিকোয়েস্ট করবো যে একবার গিয়ে ভিজিট করুন। তো ধন্যবাদ সবাইকে যারা এখনই অলরেডি দেখেছেন। 7th এপিসোডটাই এটা লাস্ট এপিসোড। তো আশা করব সবাইকে আমি পাবো আমার সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।